কি বন্ধুরা, আপনারা প্রত্যেকদিন ইউটিউবে ভিডিও আপলোড করেন কিন্তু তারপর আপনাদের ভিডিওতে ভিউজ আসে না। আপনাদের মধ্যে তো অনেকেই রয়েছেন যারা প্রত্যেকদিন ইউটিউবে 2টা-3টা করে ভিডিও আপলোড করতেছেন কিন্তু তারপর আপনাদের ভিডিওতে ভিউজ আসতেছে না। বন্ধুরা, ভিউজটা আসবে কোথা থেকে? আপনাদের ইউটিউব চ্যানেলের যে সেটিং সেটাই কিন্তু ঠিক নেই। তো প্রথমে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে চাই। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোতে কিন্তু কোনোটাতে 11,000, কোনোটাতে 3,000, 2,000, 1,500, 1,000 এই রকমের ভিউজ রয়েছে। এখানে কিন্তু স্ক্রিনে আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাতে যদি এরকমের ভিউজ আসে তাহলে আপনাদের ভিডিওতে কেন ভিউজ আসবে না? বন্ধুরা, অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। আপনারা অনেকে কী করেন জানেন? একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে বসেন কিন্তু আপনাদের যে ইউটিউব চ্যানেলের সেটিং সেগুলো কিন্তু ঠিকঠাক নেই, যার কারণে ইউটিউবের যে অ্যালগরিদম সে কিন্তু বোঝে না যে আপনার ভিডিওকে কোন অডিয়েন্সের কাছে পাঠাতে হবে। একটা ভিডিও আপলোড করার পরে ইউটিউবের অ্যালগরিদম যদি বুঝতেই না পারে যে আপনার ভিডিওটাকে কোন অডিয়েন্সের কাছে পাঠাতে হবে, কোন মানুষের কাছে পাঠাতে হবে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। বন্ধুরা, আমরা যখন একটা ভিডিও আপলোড করি, আপলোড করার পরে কিন্তু ঠিক এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা প্রসেসিং শো করে। আর এই সময়টাতে কিন্তু ইউটিউব আমাদের যে ভিডিও সেই ভিডিওগুলোকে চেকিং করে যে আমাদের ভিডিওর অডিয়েন্স কারা। আর ঠিক সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা যখন পৌঁছাবে তখনই কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে। বন্ধুরা, আপনারা তো অনেকেই দেখেছেন যে সকল বড় বড় ইউটিউবার রয়েছে, তারা যখন একটা নতুন চ্যানেল খোলার পরে দেখবেন যে তাদের ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসে। ধরেন যে একজন বড় ইউটিউবার, তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে 1 লাখ সাবস্ক্রাইব রয়েছে। সে যদি আবার 0 সাবস্ক্রাইব দিয়ে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, সেখানেও দেখবেন যে তার ভিডিওতে ভালো ভিউজ আসবে। অ্যাকচুয়ালি এটার কারণ কি? কারণ হচ্ছে সে কিন্তু সঠিকভাবে তার ইউটিউব চ্যানেলের সেটিংকে কমপ্লিট করে, আর যার কারণে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসে না। কারণ বড় ইউটিউবাররা এই যে টিপসটা এটাকে ভালোভাবে কাজে লাগায়, ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে তারা ভালোভাবে বুঝে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বর্তমানে কিন্তু এটা 2024 সাল, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে ভালোভাবে সেটিংগুলোকে অন না করেন তাহলে কিন্তু আপনি কম্পিটিশনে পিছিয়ে পড়বেন এবং আপনাদের যে ভিডিও সেই ভিডিওগুলো কিন্তু সঠিক মানুষের কাছে যাবে না। আপনারা তো অনেক ভিডিও আপলোড করেছেন কিন্তু অন্ততপক্ষে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে, এই সেটিংগুলো কমপ্লিট করার পরে আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন, টানা 20টা ভিডিও আপলোড করেন, তারপরে ফিডব্যাক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে লাইভ প্রুফ এই সেটিংগুলো দেখিয়ে দিব। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে যে সেটিংগুলো দেখিয়ে দিব, এই সেটিংগুলো অন করলে কী হবে আপনারা প্রথমে এটা জেনে নিন। আমরা তো ইউটিউবে অনেক ভিডিও আপলোড করেছি কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না। বন্ধুরা, আমরা যখন এই সেটিংগুলো অন করব, অন করার পরে ইউটিউবের যে অ্যালগরিদম রয়েছে, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করব, আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউবের যে অ্যালগরিদম সে বুঝে নেবে যে আমাদের ভিডিওর অডিয়েন্স কারা, আমাদের ভিডিওকে কোন মানুষের কাছে পাঠাতে হবে। আর যখনই আমরা কোনো একটা ভিডিও ইউটিউবে আপলোড করে দেব, আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভিডিওটা যখন পাবলিশ হয়ে যাবে, পাবলিশ হয়ে গেলে ইউটিউব সেই ভিডিওগুলোকে সঠিক মানুষ এবং সঠিক অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিবে। আর এভাবে আপনার ভিডিও যখন সঠিক মানুষের কাছে যাবে তখন কিন্তু সেই ভিডিওতে মানুষ ক্লিক করে আপনার ভিডিওটা দেখবে, আর তখন কিন্তু আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসা শুরু হয়ে যাবে। আর এভাবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ধীরে ধীরে গ্রো হওয়া শুরু হয়ে যাবে। আর যদি সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা না যায় তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা ওই অডিয়েন্স দেখবে না। যেমন ধরেন, আপনি কিন্তু টেক ভিডিও দেখতে পছন্দ করেন, এখন আপনার কাছে যদি কার্টুন ভিডিও আসে অথবা যদি গেমিং ভিডিও আসে তাহলে কিন্তু আপনি সেই ভিডিওটাতে ক্লিক করবেন না এবং সেই ভিডিওগুলো দেখবেন না। ঠিক এরকম যারা টেক ভিডিও দেখতে পছন্দ করে, আপনার ভিডিওটাকে এসইও করে হোক, যে কোনো মাধ্যমে হোক, টেক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওকে পাঠাতে হবে। আর যারা গেমিং ভিডিও দেখতে পছন্দ করে, আপনার ভিডিও যদি গেমিং হয় সেই ভিডিওটাকে গেমিং অডিয়েন্স যারা গেমিং ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে পাঠাতে হবে, তাহলেই কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে। আর এই জন্যই কিন্তু সেটিং অন করতে হবে, ঠিকঠাক মতো সেটিং অন করলেই কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে। তো 2024 সালে আমি আপনাদেরকে যে সেটিংগুলো দেখিয়ে দিব, এই সেটিংগুলো যদি আপনি করা না থাকে তাহলে আপনি অবশ্যই মিলিয়ে নেবেন এবং সেই সেটিংগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে কমপ্লিট করে নেবেন। তো চলুন এখন আমরা আর দেরি না করে ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডটাকে ওপেন করে নিয়েছি। আপনারা যারা এই সেটিংগুলো কমপ্লিট করবেন তারা অবশ্যই প্রথমে ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। আর বন্ধুরা, আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা আপনি যদি অন না করেন তাহলে কিন্তু ইউটিউবের যে অ্যালগরিদম রয়েছে সে কিন্তু আপনার ভিডিওগুলোকে সঠিক মানুষ এবং সঠিক অডিয়েন্সের কাছে পাঠাবে না। আর বন্ধুরা, এই সেটিংসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন এই সেটিংসকে কমপ্লিট করবেন তখন কিন্তু ইউটিউবের যে অ্যালগরিদম সে আপনার ভিডিওগুলোকে সঠিক মানুষের কাছে পৌঁছে দিবে।
তো এখন আমরা বাকি সেটিংসগুলো কমপ্লিট করব। তো এই সেটিংসগুলো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে চ্যানেল অপশনে ক্লিক করে দিবেন। চ্যানেলে ক্লিক করে দিলে বেসিক ইনফো নামে একটা অপশন শো করবে। এখান থেকে আমরা সেটিংসগুলোকে কমপ্লিট করব। এখন আমরা একটা একটা করে সব সেটিংস দেখব। তো বন্ধুরা এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু একটা অপশন শো করতেছে কান্ট্রি অফ রেসিডেন্স নামে। এই যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনাদের অনেকেরই ইউনাইটেড স্টেট অথবা ইন্ডিয়া অথবা যে কোনো একটা কিছু সিলেক্ট করা থাকতে পারে। আপনারা এখানে অবশ্যই কী করবেন, যে দেশ থেকে ভিডিও তৈরি করেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন। যেমন দেখেন আমি যেহেতু বাংলাদেশ থেকে কাজ করতেছি, যার কারণে এখানে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেক কান্ট্রি রয়েছে। আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখানে ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়া দিবেন। যদি পাকিস্তান থেকে ভিডিও তৈরি করে থাকেন তাহলে পাকিস্তান দিবেন। আপনি যে দেশ থেকে ভিডিও তৈরি করেন সেটাই দিবেন। এখন বন্ধুরা আপনারা অনেকেই রয়েছেন যারা দেশের বাইরে থাকেন, যেমন ধরেন যে আপনি মালয়েশিয়া থাকেন অথবা সৌদি আরব থাকেন, যে কোনো দেশে থাকতে পারেন। তারা কী করবেন, আপনি যে ভাষায় ভিডিও তৈরি করেন, যেমন ধরেন আপনি যদি বাংলা ভাষায় ভিডিও তৈরি করেন তাহলে বাংলাটাই সিলেক্ট করে দিবেন। আপনি যদি মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার ভাষায় ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি এখান থেকে মালয়েশিয়া সিলেক্ট করে দিবেন। অ্যাকচুয়ালি বন্ধুরা এখানে আমরা কান্ট্রিটা কেন সিলেক্ট করবো এটা আপনাদেরকে প্রথমে বুঝতে হবে। যেমন ধরেন আমি এখানে বাংলা ভাষায় কথা বলতেছি, যার কারণে কিন্তু আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। কেন সিলেক্ট করে দিয়েছি, কারণ আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলতেছি আমার অডিয়েন্স কিন্তু বাংলাদেশেই সবথেকে বেশি রয়েছে। যার কারণে আমি যখনই ইউটিউবে একটা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওটা বাংলাদেশের মানুষের কাছে চলে যাবে। আর বাংলাদেশের প্রায় 99% মানুষ কিন্তু বাংলা ভাষায় কথা বলে। যার কারণে আমি কিন্তু এখানে বাংলাটাই সিলেক্ট করে দিয়েছি, অর্থাৎ বাংলাদেশটাই সিলেক্ট করে দিয়েছি। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো এরপরে আমরা আরও একটি সেটিং দেখব, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এর নিচেই দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস লেখা রয়েছে। এই যে কিওয়ার্ডস লেখা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, না হলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা কখনোই গ্রো করবে না। একটা সময় ছিল আমিও কিন্তু এখানে খুব ভালোভাবে বুঝতাম না, যার কারণে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতো না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমেই আমার ইউটিউব চ্যানেলের নাম 2বার লিখে দিয়েছি। আর আপনারা তো অনেকেই জানেন আমরা এখানে যে জিনিসটা লিখব ওই জিনিস লিখে যদি কেউ ইউটিউবে সার্চ করে তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা তাদের সামনে চলে যাবে। যেমন ধরেন আমি যদি এখানে রিয়েল এক্সপ্লেন না লিখে লিখতাম যে বাংলাদেশি ফুড ব্লগার অথবা বাংলাদেশি টেক ইউটিউবার, তাহলে ইউটিউবে যদি কেউ সার্চ করতো যে বাংলাদেশি টেক ইউটিউবার তাহলে কিন্তু আমার রিয়েল এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটা সেখানে শো করতো। এখন আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা প্রথমে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন রিয়েল এক্সপ্লেন এবং রিয়েল এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। যেহেতু এটা আমার ইউটিউব চ্যানেলের নাম সবার প্রথমে আমাকে এটা লিখে দিতে হবে। আপনারাও সেম টু সেম করবেন, আপনাদের ইউটিউব চ্যানেলের নাম প্রথমে 2 থেকে 3 বার লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাতে কী কী বিষয়ে ভিডিও তৈরি করেন, যেমন ধরেন আমি আমার ইউটিউব চ্যানেলটাতে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দিই, যার কারণে এখানে আমি লিখে দিয়েছি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। তারপরে আমি আমার ইউটিউব চ্যানেলটাতে এরকম ভিডিও দিই যে কীভাবে আপনারা ভিডিওতে ভিউজ বাড়াবেন। এখানে আমি হিন্দিতে লিখে দিয়েছি ভিউজ কেসে বাড়ায়। বন্ধুরা এটা দেওয়ার মেন কারণ হচ্ছে এটা কিন্তু হচ্ছে র্যাঙ্কিং ট্যাক্স বা ভাইরাল একটা ট্যাক্স অথবা কিওয়ার্ডসও বলতে পারেন, যার কারণে এটা আমি এখানে দিয়েছি। তারপরে আমার যে ক্যাটাগরি ভিডিও এর মধ্যে সবথেকে বেশি সার্চ পড়ে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা আমি লিখে দিয়েছি। এখন ইউটিউবে যদি কেউ গিয়ে সার্চ করে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাও শো করতে পারে অথবা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও তাদের সামনে শো করতে পারে। এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যখন এরকমভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটাতে সেটিং করবেন তখন কিন্তু ইউটিউবের অ্যালগরিদম সঠিক অডিয়েন্স এবং সঠিক মানুষের কাছে আপনার ভিডিওটাকে পাঠিয়ে দিবে। এখন বন্ধুরা এখানে যদি আপনারা গেমিং বিষয় নিয়ে কাজ করে থাকেন অথবা আপনার যে ক্যাটাগরি সেটা যদি হয়ে থাকে তাহলে আপনি এই ট্যাক্সগুলো দিবেন না, আপনি আপনার যে ট্যাক্স এবং আপনার যে কিওয়ার্ডস সেটা এখানে লিখে দিবেন। বাস এটা আপনাকে করতে হবে। তারপরে নিচে আরও কিছু ইম্পর্টেন্ট কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে যাবে। যেমন ধরেন আমার যে টেক চ্যানেল, এই চ্যানেলের অনুযায়ী বড় বড় ইউটিউবার কারা রয়েছে। বাংলাদেশের মোস্ট পপুলার ইউটিউব চ্যানেল হচ্ছে iew-Down। দেখেন আমি কিন্তু আমার কিওয়ার্ডস অপশনে এই চ্যানেলের নামটা লিখে দিয়েছি। তারপরে iew-Tek, এটা কিন্তু বাংলাদেশের মোস্ট পপুলার একটি ইউটিউব চ্যানেল। এছাড়াও ইন্ডিয়ার একটি পপুলার ইউটিউব চ্যানেল রয়েছে ভিড এক্সপ্লেন, আমি কিন্তু সেটাকেও এখানে লিখে দিয়েছি। বন্ধুরা এটা দেওয়ার কারণ কি, এটা দেওয়ার পেছনেও কিন্তু একটা কারণ রয়েছে। ইউটিউবের অ্যালগরিদম কিন্তু এগুলো সঠিকভাবে বুঝে। তো আমি আপনাদেরকে এখন সেটা বুঝিয়ে দিচ্ছি। ধরেন iew-Down ইউটিউব চ্যানেলের কোনো একটা অডিয়েন্স তার চ্যানেলের ভিডিও দেখতেছে, অর্থাৎ ধরে নিন যে আপনি iew-Down ইউটিউব চ্যানেলের একটা ভিডিও দেখতেছেন। এখন iew-Down ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওটাও শো করানো হবে, কারণ আমি কিন্তু আমার কিওয়ার্ডস অপশনে iew-Down ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিয়েছি। এরকমভাবে বড় বড় যে সকল ইউটিউব চ্যানেলের নাম রয়েছে তাদের ভিডিও যখন কেউ প্লে করে দেখবে অথবা দেখা শেষ হয়ে গেলে অন্য ভিডিও যখন স্ক্রল করবে তখন কিন্তু আমার ভিডিওগুলো
তাদের কাছে চলে যাবে। কারণ কি? কারণ আমি আমার কিওয়ার্ডস অপশনে তাদের ইউটিউব চ্যানেলগুলোকে মেনশন করে দিয়েছি। তো এই সেটিংটা আপনাকে করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটিং, আপনারা কিন্তু অনেকেই জানেন না। একটা সময় দেখবেন যে যারা ছোটো ইউটিউবার ছিল তারা কিন্তু এই সেটিংগুলো করে তাদের ইউটিউব চ্যানেলটাকে বড় করে নিয়েছে, আর যখন তাদের চ্যানেলটা বড় হয়ে গেছে তখন কিন্তু তারা এই সেটিংগুলো কেটে দিয়েছে। তো এরকমভাবে আপনারা এই সেটিংগুলোকে কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করা হয়ে গেলে আপনারা উপরে দেখতে পারবেন অ্যাডভান্স সেটিংস রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন আসবে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে। অনেকেরই কিন্তু এখান থেকে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করা থাকে। বন্ধুরা, আপনারা কিন্তু এটা ভুলেও সিলেক্ট করবেন না। আপনারা তখনই সিলেক্ট করবেন যখন 16 বছর বয়সের বাচ্চাদের জন্য অথবা 16 বছর বয়সের নিচের বাচ্চাদের জন্য আপনারা ভিডিও তৈরি করবেন, তখন আপনারা এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। আর আপনারা যদি বড়দের জন্য ভিডিও তৈরি করেন, যেমন আমি বড়দের জন্য ভিডিও তৈরি করতেছি, ছোটদের জন্য ভিডিও তৈরি করতেছি, তখন আমি কি করব, এই যে এখানে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই অপশনটাকে সিলেক্ট করে দিব। তো আমার এটা সিলেক্ট করা থাকবে। তারপরে নিচের দিকে যা রয়েছে আপনারা সেম টু সেম এগুলো রাখবেন, এগুলোতে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। তো হয়ে গেল আমাদের এই সেটিংটাও কমপ্লিট। এরপরে আমরা চলে যাব ফিচার এলিজিবিলিটি অপশনে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সবগুলো অপশন ইনেবল রয়েছে। আপনাদের কিন্তু অনেকেরই এগুলো ইনেবল থাকবে না, হয়তো এটা ইনেবল থাকবে কিন্তু এই যে 2 নম্বর দেখতে পাচ্ছেন এখানে ইনেবল থাকবে না। তো আপনারা অবশ্যই কী করবেন, আপনাদের ফোন নাম্বার দিয়ে এটাকে ভেরিফাই করে নেবেন, তাহলে কিন্তু ইনেবল হয়ে যাবে। আর কীভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন এই বিষয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করা আছে। ডিসক্রিপশন বক্সে অথবা উপরে আই বাটনে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। এখন আমাদের এই সেটিংগুলো কমপ্লিট করা হয়ে গেলে সেভ করে দিবেন। আমার কিন্তু সেভ রয়েছে, যার কারণে সেভ করার কোনো প্রয়োজন নেই। তারপরে চলে যাব হচ্ছে নেক্সট সেটিংয়ে। বন্ধুরা, এই সেটিংটা করার জন্য আমরা কী করবো, আপলোড ডিফল্টস অপশনে ক্লিক করে দিব। আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে এখানেও কিন্তু বেসিক ইনফো নামে একটা অপশন শো করবে। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। যেরকম রয়েছে এখানে কোনো কিছু করতে হবে না, এগুলোর আলাদা কাজ, আমরা পরবর্তী কোনো ভিডিওতে এই সম্পর্কে জানবো। এই যে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি অপশন, এখানে চলে আসবেন। আসার পরে আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আনলিস্টেড সিলেক্ট করা রয়েছে। আপনাদের কিন্তু অনেকেরই পাবলিক সিলেক্ট করা থাকবে অথবা প্রাইভেট সিলেক্ট করা থাকবে। বন্ধুরা, আপনারা অবশ্যই এখান থেকে কী করবেন, আনলিস্টেড সিলেক্ট করে দিবেন। এই যে এটাকে সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দিলে কী হবে, আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন তখন কিন্তু সেটা আনলিস্টেড মোডে আপলোড হবে। তো এই সেটিংটা কমপ্লিট হয়ে গেলে আপনারা পরবর্তী সেটিংসে চলে যাবেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজে চলে আসবে। আর বন্ধুরা, এখানে কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং রয়েছে। আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানকার সেটিংটা সঠিকভাবে করতে হবে, তাহলেই আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো হবে এবং আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সঠিক মানুষের কাছে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেটিং সেটা হচ্ছে ক্যাটাগরি। বন্ধুরা, আমরা কিন্তু অনেকে ইউটিউবে অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করি। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অপশন রয়েছে। আমি যদি ক্লিক করে দিই, দেখেন ক্লিক করে দিয়েছি। এখানে কিন্তু অনেক অপশন রয়েছে, যেমন ধরেন যে এখানে কমেডি রয়েছে, এডুকেশন রয়েছে, তারপরে গেমিং রয়েছে, এছাড়াও মিউজিক, আরও অনেক ক্যাটাগরি রয়েছে। আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করতেছি, যার কারণে আমি এটা সিলেক্ট করে রেখেছি। আপনি যদি গেমিং ভিডিও তৈরি করে থাকেন তাহলে গেমিংয়ে সিলেক্ট করে দিবেন। আপনি যদি ব্লগিং ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখানে পিপল অ্যান্ড ব্লগস রয়েছে, এটা সিলেক্ট করে দিবেন। মানে আপনার যে ক্যাটাগরি, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন সেটাই দিবেন। এই সেটিংটা করলে কী হবে জানেন, আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিও, এই ভিডিওগুলোর সঠিক অডিয়েন্স কারা ইউটিউব কিন্তু সেটা বুঝে নেবে। ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সে কিন্তু এই সেটিং করার মাধ্যমে বুঝতে পারবে যে আপনার যে সঠিক অডিয়েন্স এবং সঠিক মানুষ তারা কারা, আর তখন কিন্তু আপনার ভিডিওগুলোকে ওই সকল অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিবে। তো আপনারা অবশ্যই এই সেটিংটাকে করে দিবেন। আমি এখান থেকে আমার যে ক্যাটাগরি, আমি চাইলে এডুকেশনে দিতে পারি অথবা সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাও দিতে পারি। তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাই রাখবো। রাখার পরে আমাদেরকে আরও কিছু ইম্পর্টেন্ট সেটিং করতে হবে। তো বন্ধুরা, নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টা অপশন রয়েছে, একটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ এবং একটা হচ্ছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা, এখান থেকে আপনারা অবশ্যই প্রথমে যে কাজটি করবেন, ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিবেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি কোন ভাষায় ভিডিও তৈরি করেন, যেমন এখন আমি বাংলা ভাষায় ভিডিও তৈরি করতেছি, এখানে কিন্তু বাংলা ভাষা সিলেক্ট করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি হিন্দি ভাষায় ভিডিও তৈরি করতাম তাহলে কিন্তু এখান থেকে হিন্দি সিলেক্ট করে দিতাম। দেখেন এখানে কিন্তু হিন্দি রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখেন এখানে কিন্তু হিন্দি রয়েছে। যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও তৈরি করি, যার কারণে কিন্তু এখান থেকে আমি বাংলায় সিলেক্ট করে দিয়েছি। তো আপনি যদি ইংলিশে ভিডিও তৈরি করেন ইংলিশ দেবেন, বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি। আমার যেহেতু বাংলা, যার কারণে আমি এখান থেকে বাংলায় রাখবো। তো বাংলাতে ক্লিক করে দিলাম, চলে আসলো বাংলা। এরপরে বন্ধুরা আরও একটি ইম্পর্টেন্ট সেটিং, সেটা হচ্ছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। বন্ধুরা আমরা কিন্তু সকলে ইউটিউবের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন লিখে থাকি, কিন্তু আমরা টাইটেলটাকে কোন ভাষায় লিখি, বাংলা নাকি ইংলিশ, অথবা আপনার ভাষা কোনটা, আপনি কোন ভাষায় টাইটেলটা লেখেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা কিন্তু অনেকেই যারা বাংলা ভাষায় ভিডিও তৈরি করি তারা বাংলা ইংলিশ দুটাই লিখি। আমি চাইলে এখানে ইংলিশও দিতে পারতাম, কিন্তু ইংলিশটা কিন্তু দেইনি, আমি এখানে বাংলা দিয়েছি। বাংলা দেওয়ার কারণ কি? কারণ বন্ধুরা আমি যেহেতু বাংলা ভাষায় ভিডিও তৈরি করি, যারা বাংলা ভাষার অডিয়েন্স রয়েছে, আমি যদি এখান থেকে ডিসক্রিপশনটা বাংলা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু বাংলা ভাষার যে সকল অডিয়েন্স রয়েছে তাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে। যার কারণে কিন্তু আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিয়েছি। আপনি যদি ইংলিশে টাইটেল লেখেন, শুধু ইংলিশে যদি টাইটেল লেখেন তাহলে অবশ্যই এখান থেকে ইংলিশ দেবেন। যেহেতু আমি বাংলা এবং ইংলিশ দুটাই ব্যবহার করি, যার কারণে এখান থেকে আমি বাংলায় সিলেক্ট করে দিয়েছি। তো বন্ধুরা এটা ছিল হচ্ছে আমাদের এই যে অ্যাডভান্সড সেটিংস অপশন, এটার কাজ। এখানে আমাদেরকে আর কিচ্ছু করতে হবে না, যেরকম রয়েছে এগুলো এরকমই রাখবেন। রাখার পরে আপনাদের যে সেটিংটা সেটা কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে আর কিছু করতে হবে না। এখন আমি আপনাদেরকে ভিডিও শুরুতে কিন্তু বলেছিলাম আপনাদেরকে ভিডিও শেষে সবথেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিং দেখাবো। তো সেই সেটিংটাতে আমরা চলে যাব। তো এখন এখান থেকে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাচ্ছি। যাওয়ার পরে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন নামে একটা অপশন রয়েছে, এখানে চলে যাবেন। আমি ক্লিক করে দিয়েছি। চলে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন বেসিক ইনফো রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন যে ডেসক্রিপশন অপশন রয়েছে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন অপশন, এখানে কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিংস রয়েছে। যেই সেটিংসটা প্রায় নতুনরা যারা রয়েছেন তারা 90% ইউটিউবাররা কিন্তু এই সেটিংসটা কমপ্লিট করেন না। তো এখানে আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেশ কিছু লেখা লিখে দিয়েছি, আর এগুলো কিন্তু কোনো সাধারণ লেখা নয়। আমি আমার ইউটিউব চ্যানেলটাতে কোন বিষয় নিয়ে কাজ করতেছি এই লেখাটার মাধ্যমে কিন্তু ইউটিউব বুঝতে পারবে। তো এখানে আপনারা দেখুন আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি হ্যালো ডিয়ার, অর্থাৎ হ্যালো প্রিয়, ওয়েলকাম টু মাই ইউটিউব রিয়েল এক্সপ্লেন, অর্থাৎ আমার চ্যানেলে কিন্তু আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং এখানে কিন্তু আমি ইংলিশ দিয়ে অর্থাৎ বাংলিশ যেটাকে আমরা বলি, আমি কিন্তু লিখেছি আমার নাম এমডি আবু হানিফ, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও লিখেছি আপনারা আমার এই চ্যানেলে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, টেক নিউজ, ইউটিউব আপডেট, আনবক্সিং, রিভিউ অ্যান্ড আদার্স টেক ইনফরমেশন পাবেন। অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে আমি কোন কোন বিষয়ে ভিডিও দিব সেটা কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। আপনারা কিন্তু স্ক্রিনে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন। করার পরে আমি আরও একটি কাজ করেছি, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা একটা করে মার্ক করে দিয়েছি যে আমার চ্যানেলে আমি কোন কোন বিষয় নিয়ে কাজ করি। যেমন এখানে আমি আমার চ্যানেলটাতে লিখে দিয়েছি যে ইউটিউব টিপস দিয়ে থাকি। তারপর আপনারা ভিউজ কীভাবে বাড়াবেন, ইনক্রিজ সাবস্ক্রাইবার টিপস, সেটা লিখে দিয়েছি ইনক্রিজ সাবস্ক্রাইবার টিপস। তারপরে লিখে দিয়েছি ইনক্রিজ ভিউজ টিপস, অর্থাৎ আপনারা ভিউজ কীভাবে বাড়াবেন সেটাও কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। আবার আমার চ্যানেলে অ্যাডসেন্স বিষয়ে কিন্তু আপনারা ভিডিও পাবেন। এছাড়া হচ্ছে মনিটাইজেশন বিষয়ে কিন্তু আমি সবথেকে বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই সকল বিষয়ে কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলেতে ভিডিও পাবেন। তো এই যে সেটিংসটা, এটা করলে কি হবে, ইউটিউবের যে অ্যালগরিদম সে কিন্তু একদম নিখুঁতভাবে বুঝে যাবে যে আমাদের ইউটিউব চ্যানেলে কোন কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড হয় এবং আমরা কোন কোন বিষয় নিয়ে কাজ করি। এবং কোনো অডিয়েন্স যদি আমাদের ইউটিউব চ্যানেলটাতে ভিজিট করে তখন কিন্তু সে বুঝতে পারবে যে আমাদের ইউটিউব চ্যানেলের থিমটা কী, আমরা কোন কোন বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। তো আপনারা অবশ্যই কী করবেন, আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ভিডিওগুলো এখানে মেনশন করে দিবেন অথবা সেই কাজগুলো এখানে মেনশন করে দিবেন। যেমন ধরেন আপনি যদি গেমিং নিয়ে কাজ করে থাকেন তাহলে এখানে আপনি দিবেন যে আমি গেমিং নিয়ে কাজ করি, আমার চ্যানেলে এই গেমিং ভিডিও আপনারা পাবেন, এরকমভাবে মেনশন করে দিবেন। কুকিং হলে কুকিং বিষয় দিবেন, ব্লগিং হলে ব্লগিং বিষয়ে এখানে আলোচনা করবেন। বাস, এটাতেই কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিং। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে আমাদের ইউটিউব চ্যানেলে কোন কোন সেটিং অন করতে হবে এবং এই সেটিংগুলো অন করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যাবে। তো আপনারা যদি এই ভিডিওটি ফুললি দেখে থাকেন, আমি আশা করি আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে অথবা ইউটিউব চ্যানেলে যদি কোনো সেটিংয়ের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি সেই সেটিংগুলোকে কমপ্লিট করে নিতে পারবেন।
তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করতেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।